কলকাতার আরজিকর মেডিকেল কলেজে যে পাশবিক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় প্রথমে, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের কঠিন থেকে কঠিন চরম শাস্তির দাবি জানায়। প্রথমত যে শাস্তির দাবি জানাতে গোটা রাজ্যের যে মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, তাদের ছাত্রছাত্রীরা নেমেছে রাস্তায়, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে এবং ডাক্তারবাবুরাও এর প্রতিবাদে মুখর হয়েছে। গোটা রাজ্যবাসীরও দাবি যে এর সঙ্গে যুক্ত যে সমস্ত কুলাঙ্গাররা রয়েছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। রাজ্যের বাইরেও দিল্লির এইমস সহ বিভিন্ন হসপিটালগুলোতে দেখছিলাম যে তারাও আন্দোলনে নেমেছে, এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। এখন এই যে ঘটনাটি, এই ঘটনাটিকে প্রথমে আমরা তাদেরও শাস্তির দাবি জানাবো, যে যারা এই ঘটনাটিকে প্রথমে সুইসাইড বলে দেখে দেওয়ার চেষ্টা করেছিল, যারা এই ঘটনাটিকে সুইসাইড বলে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল। প্রথমত সমাজে প্রতিষ্ঠিত মানুষরা যদি এরকম করে থাকে তাহলে আমাদের খুব নিরাশ হওয়ার বিষয় এটি। এখন বিষয় হচ্ছে যে ঘটনাটি ঘটেছে, পুলিশ বা প্রশাসন তার পরবর্তীকালে তার ইনভেস্টিগেশন করবে। কী নারকীয় ঘটনা ঘটেছে সেটা ব্যাখ্যা করা প্রয়োজন নেই এখানে, আপনারা নিশ্চয়ই বিভিন্ন নিউজ পেপার বা খবরের সাহায্যে শুনতে পাচ্ছেন। কিন্তু এখন যে বিষয়টি হচ্ছে যে কিভাবে নারকীয় ঘটনা ঘটেছে সেটা আমরা অবহিত হচ্ছি, প্রতি মুহূর্তে তার খবর আপডেট পাচ্ছি। পুলিশ বা প্রশাসনে যারা আছে তারা তো ইনভেস্টিগেশন করবে, শাস্তি হবে, সবই হবে। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগছে যে আরজি করে যে ঘটনাটা ঘটলো, এরকম ঘটনা কি শুধুমাত্র আরজি করে ঘটছে, না এরকম ঘটনা ঘটেই চলেছে গোটা দেশ জুড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুদিন অন্তর অন্তর আমরা এই ধর্ষণ, বলাৎকার সহ বিভিন্ন ঘটনাগুলো পাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে এগুলো কেন ঘটবে, এই প্রশ্নটা করার সময় এসেছে। শুধুমাত্র পুলিশ প্রশাসনের দ্বারা কি একে নিয়ন্ত্রণ করা সম্ভব? এখন মনে হয় যে আমরা যারা দেশবাসী, দেশের নাগরিক, তাদেরও মনে হয় যেন একটি পুলিশি দৃষ্টিভঙ্গি বা পুলিশি একটি মেন্টালিটি বা সেই সন্দেহপ্রবণ একটি মন তৈরি করা দরকার, যে কোনো সময় আপনার সঙ্গে, আমার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। সেই রকম মেন্টালিটি নিয়ে সচেতন থাকার সময় এসেছে। এখন যে বিষয়গুলি এখানে দৃষ্টিভঙ্গি, আমার যে বিষয়গুলি মনে হচ্ছে, যে বিষয়গুলি এখানে দেখা দরকার, আলোচনা করা দরকার বলে মনে হয়, যে ধৃত যে সঞ্জয় রায়, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে একে মানুষ বলতেও লজ্জাবোধ হয়, তো সঞ্জয় রায় তার যে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, তা হচ্ছে যে এই যে সঞ্জয় রায়, তার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করছি। বিগত 2-3 দিনের নিউজ পেপার পড়ে বুঝতে পারছি যে একজন ক্রিমিনাল মাইন্ডেড মানুষ কেমন হয়। এখন এই যে ক্রিমিনাল মাইন্ডেড মানুষগুলোকে আমাদের বুঝতে হবে। আমরা বিরাট ইন্টেলেকচুয়াল না হলেও, বা সেই ইনভেস্টিগেশন যারা করেন তাদের মতন অত ইন্টেলেকচুয়াল না হলেও বা অত গভীর দৃষ্টিভঙ্গি না থাকলেও আমরা এটুকু তো বুঝতে পারবো যে সেই মানুষটির মধ্যে, তার মধ্যে সেই যে অমানুষটির মধ্যে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যাচ্ছে, সেই রকম বৈশিষ্ট্য আমাদের পরিবেশের কি কোনো মানুষের মধ্যে লক্ষ্য করছি আমরা? দেখুন, ধৃত সঞ্জয় রায়, যে সঞ্জয় রায়ের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে পারিবারিক, মানে পরিবারের সঙ্গে তার সম্পর্ক তেমন ছিল না, পরিবার বিচ্ছিন্ন ছিল। অর্থাৎ তার মায়ের সঙ্গে তার পরিবারের আরও যারা মেম্বাররা রয়েছে তাদের সঙ্গে তার কিন্তু সম্পর্ক ছিল না, সে ছিল পরিবার বিচ্ছিন্ন। আর পরিবার বিচ্ছিন্ন মানুষ মানে সমাজ বিচ্ছিন্ন। পরিবার বিচ্ছিন্ন মানে সে তার যে পরিবারের যে লোকজন আছে তার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতো না, তার একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছিল এবং সেই জগতেই কিন্তু সে মেতে থাকতো। এটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য। এবং পরিবার বিচ্ছিন্ন মানুষ কিন্তু এরকমটা হতে পারে অনেক ক্ষেত্রে। পরিবার বিচ্ছিন্ন মানুষ, যার নিজের ফ্যামিলির প্রতি সহানুভূতি ছিল না, ভালোবাসা ছিল না, সে নিশ্চয়ই নিষ্ঠুর প্রকৃতির মানুষ। এই রকমের মানুষকে আমাদের সমাজে দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাকে কিন্তু আলাদা দৃষ্টিতে রাখতে হবে। দ্বিতীয়ত, যে সে নিয়মিত প্রতিদিন মদ্যপান করত, গলা পর্যন্ত খেয়ে সে খোলা ষাঁড়ের মতন ঘুরে বেড়াতো, রাত বিরেত
ঘুরে বেড়াতো। এখন এই ধরনের মানুষ এই যে মদ্যপান করতো, এখান থেকে আমরা কি শিক্ষা নেব, কি মেসেজ আসছে যে এই ধরনের মানুষ কি আমাদের সমাজে আছে? যদি থেকে থাকে আপনার পরিচিতর মধ্যে, আমার পরিচিতর মধ্যে, তাহলে কিন্তু তাকে আমাদের দৃষ্টিতে রাখতে হবে, তাকে চিহ্নিত রাখতে হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সমস্ত এই যে পাশবিক ঘটনাগুলোকে রুখতে গেলে এগুলো দরকার। সবসময় ওই ঘটনা ঘটে যাওয়ার পরে বিচার চাইবো আমরা, ফেসবুকে আর টুইটারে আমরা মৌন মিছিল করব, মোমবাতি মিছিল করব, তাতে সমস্যার সমাধান হবে না। তৃতীয় যে ঘটনা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্য সঞ্জয় রায়, তা হচ্ছে যে একাধিক নারীতে আসক্ত, মানে সে চরিত্রহীন ছিল। তৃতীয় বৈশিষ্ট্য তার কি, সে চরিত্রহীন ছিল সঞ্জয় রায়। এখন সে 5টা বিবাহ করেছিল এবং যে এলাকায় সে বসবাস করত, তার প্রতিবেশীদের বক্তব্য তার বাড়ির ভেতর থেকে বিভিন্ন সময় মহিলাদের চিৎকারের আওয়াজ শোনা যেত। তার মানে সে তার বিবাহিত যে স্ত্রী তার উপর অত্যাচার করত। এমনকি খবরের কাগজে পড়ছি, আপনারা বিভিন্ন প্রতিটা খবরের কাগজে খবরগুলো পেয়ে যাবেন, তো ক্যান্সার আক্রান্ত যে চিকিৎসা চলছিল ওর স্ত্রীর, সঞ্জয় রায়ের স্ত্রী ছিল ক্যান্সার আক্রান্ত, তার উপরেও সে অত্যাচার করেছিল। এরকম নিদর্শন পাওয়া যাচ্ছে বা ইনভেস্টিগেশন এরকম উঠে আসছে। চতুর্থ নিদর্শন হচ্ছে যে তার এলাকায় সে 1 লক্ষ 1.5 লক্ষ কি লক্ষ টাকা ধার করে সেখান থেকে চম্পট দিয়েছিল। তার মানে সে চিটিংবাজ। তাহলে চরিত্রহীন, চিটিংবাজ, লম্পট, কুলাঙ্গার, যত ধরনের হয় সমস্ত ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। সর্বশেষ যে বৈশিষ্ট্যটি স্তম্ভিত করে তা হচ্ছে যে আপনারা বিশ্বের বিভিন্ন ক্রিমিনাল দেখা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন ক্রিমিনাল দিক দিয়ে গবেষণা হয়েছে, ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে তারা অনেক ক্রিমিনাল হয় যাদের মধ্যে অনুশোচনা থাকে না এই ঘটনা ঘটানোর পরে। সঞ্জয় রায় ঠিক সেই রকমের একটি ক্রিমিনাল, যে কোনো অন্যায় করার পরে তার মধ্যে অনুশোচনা আসছে। কি বিভৎস ভয়ঙ্কর মানে একটি নিদর্শন এটি, যে একজন মানুষ অন্যায় করছে অথচ তার অনুশোচনা আসছে না। এইরকম বিষয়, এইরকম বৈশিষ্ট্যের মানুষকে আমাদের সমাজে লক্ষ্য করছি আমরা। যে ছোটোখাটো অন্যায় করছে, সে কিন্তু সেই অন্যায় করার পরে দ্বিতীয় আবার কোনো অন্যায় করছে, আবার কিন্তু সে সেটি ভুলে যাওয়ার পরে আবার কিন্তু সে অন্যায় করছে, আবার কিন্তু সে একই বিষয় রিপিট করছে। এইরকম মানুষকে আপনার পরিচিত আছে? তাদের দৃষ্টি রাখতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে কোনো মানুষের, আর আপনার দৃষ্টিতে যদি পড়ে যে এই ধরনের মানুষ এখানে রয়েছে, যে সমাজ বিচ্ছিন্ন, পরিবার বিচ্ছিন্ন, নিজের পরিবারের সঙ্গে যার কোনো সম্পর্ক থাকে না, পরিবারে থাকতে পছন্দ করে না, দ্বিতীয়ত একাধিক নারী সঙ্গ পছন্দ করে, একাধিক নারী সঙ্গ, চরিত্রহীন, তৃতীয়ত যে নিয়মিত মদ্যপান করে, গলা থেকে মদ্যপান করে প্রতিনিয়ত, পরিবেশকে দূষণ করছে, মদ্যপান করে পরিবেশটাকে দূষিত করে তুলছে, তৃতীয়ত বিভিন্ন লোকের কাছে টাকা ধার করে সে নিজেকে চিটিংবাজ বলে প্রতিপন্ন করছে সমাজে, এবং সর্বশেষে যার অ্যাটিটিউডে কোনো পরিবর্তন আসছে না, সে নিজের ঘ্যাম এবং নিজের মানসিক দৃঢ়তা প্রেজেন্ট করছে সমাজের কাছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, আমি যেটা করেছি বেশ করেছি। এই রকম মানুষদিকে চিহ্নিত করুন সমাজে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে, তাদের চিহ্নিত করে তাদের দৃষ্টি দিন তাদের দিকে। এই সমস্ত বৈশিষ্ট্যের মানুষগুলোকে একটু আলাদাভাবে চিহ্নিত করে রাখতে হবে আমাদের, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন যে কোনো যারা এই ধরনের পাশবিক ক্রিয়াকলাপ বা যে কোনো ধরনের অন্যায় কাজে যুক্ত থাকে, তাদের যে একই বৈশিষ্ট্য থাকবে এমনটা নয়, কিন্তু অস্বাভাবিক কিছু আপনি পাবেন। আবার আপনার দৃষ্টিতে সেটি ধরা নাও পড়তে পারে। যখন ধরা পড়বে, কখন ধরা পড়বে এই বিষয়গুলি, যখন আপনি এই বিষয়গুলো অবহিত হবেন যে একজন মানুষ বা একজন ক্রিমিনাল মাইন্ডেড মানুষের কোন কোন বৈশিষ্ট্য থাকে। 10টি বৈশিষ্ট্য যদি থাকে একজন ক্রিমিনাল মাইন্ডেড মানুষের মধ্যে, সেই 10টি বৈশিষ্ট্যের মধ্যে আপনার এলাকায় যদি এরকম কোনো মানুষ থাকে, আপনি ঠিক 3-4টে বৈশিষ্ট্য কিন্তু তার সঙ্গে মেলাতে পারবেন। এই বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া দরকার আছে, এই বিষয়গুলি আমাদের মাথায় রাখা দরকার আছে। এই সমস্ত বিষয়গুলিকে আপনার, আমার, সবার কর্তব্য চোখ রাখার, যে সমাজে কোথায় কি হচ্ছে, কোথায় কি হতে পারে, কোন সন্দেহপ্রবণ মানুষটি কি কাজ করছে, সেদিকে দৃষ্টি রাখুন। দেখবেন তাহলে মনে হয় যেন
যে কোনো এই ঘটনা ঘটার পূর্বেই আমরা তার আঁচ পেতে শুরু করব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারব, যাতে এই ধরনের ঘটনা আর রিপিটেড না ঘটে। আমাদের রাজ্যের, আমাদের দেশের প্রতিটা মানুষ যেমন নিরাপদে, সুস্থ, শান্তিতে বসবাস করতে পারে, তার দায়িত্ব আমাদের সকলের।